আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআন শরীফের ভিতরে, তার কালামুল্লাহ শরীফের ভিতরে ইরশাদ করেছেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিন। কোরআন শরীফে এক জায়গায় নয়, দু জায়গায় নয়, এই আয়াতটা আল্লাহ পাক সালাত শব্দটা ৮২ জায়গায় বলে দিয়েছেন। কিন্তু আমরা এখনো পর্যন্ত কত গাফেল, এখনো পর্যন্ত ছোটাছুটি করি, এখনো পর্যন্ত ঘুরে বেড়াই। আর যদিও আমরা কেউ নামাজ পড়ি, আমাদের মন অন্যদিকে ছোটাছুটি করতে থাকে। আমরা একটু বসে থাকলেও আমাদের মনটা ঘোরাফেরা করতে থাকে। কেন আমাদের এই কাজ কারবার? কেন আমাদের এই রীতিনীতি? নামাজের ভিতরে কেন আমাদের মন বসে না? নামাজের ভিতরে কেন আমাদের এই মনে ত্রুটি থেকে যাচ্ছে? নামাজের দিকে কেন আমরা সকলভাবে নিয়ত শুদ্ধভাবে এখনো করতে পারলাম না? নামাজের ভিতরে দোয়া কালাম এখনো সঠিকভাবে আমরা জানতে পারলাম না। এটা আমাদের একটা মারাত্মক ভুল। আপনারা ভালো করে লক্ষ্য করুন যে কোরআন শরীফে আল্লাহ পাক ৮২ জায়গায় নামাজের কথা বলেছেন, সেই নামাজটা এখনো পর্যন্ত আমরা শুদ্ধভাবে তার তিলের সাথে আদায় করতে পারলাম না। বড় আশ্চর্যের বিষয়, সূরা ফাতিহা এখনো সঠিকভাবে আমরা আদায় করতে পারিনি। রুকুতে যে কি বলতে হয় সেটাও আমরা এখনো জানতে পারিনি। সেজদায় যে কি বলতে হয় সেটাও আমরা এখনো শিখতে পারিনি। আমরা এখনো পর্যন্ত সানা পড়তে পারি না, এখনো পর্যন্ত তাশাহুদ পড়তে পারি না, এখনো পর্যন্ত দরুদ শরীফটা সঠিকভাবে আদায় করতে পারি না বা পড়তে পারি না। কেন আমাদের এই ভুলগুলো? কেন ভুল থাকবে? আমরা সকলেই দুনিয়া ছেড়ে তো চিরবিদায় নেব, আমরা সকলেই তো মরণ পথের যাত্রী। কেন আমরা দুনিয়ার এমনভাবে গাফেল হয়ে চলছি যেন কিছুই আমরা জানি না, আর শেষকালে যেন আমাদের হিসাব দিতে হবে না? কেন ভাই ও মুসলমান, মোমেন মুসলমান সকলের কাছে আমার একটাই অনুরোধ, আমরা সকলেই নামাজটা সহি শুদ্ধভাবে যদি তেলাওয়াত করতে পারি, আর আল্লাহর দিকে যদি মনটা ভালো করে ধীর মস্তিষ্কে রাখতে পারি, আর ছোটাছুটি না করি, ধীর মস্তিষ্কে যদি নামাজটা পড়তে পারি, ২ রাকাত হোক ৪ রাকাত হোক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজকে কবুল করে নেবেন। আমরা নামাজের এখনো পর্যন্ত নিয়ত শিখলাম না, এখনো দরুদ শিখলাম না। আর কবে শিখব? আর কবে জানবো? এখনো পর্যন্ত একটা মাইয়া হয়ে গেলে সেখানে বাচ্চা মানুষের নিয়ত আলাদা, বাচ্চা মানুষের দোয়া আলাদা, আর একজন বৃদ্ধা মানুষের দোয়া আলাদা, বয়স্ক মানুষের দোয়া আলাদা। সেগুলো শিখলাম না। কিন্তু ৫ ওয়াক্ত নামাজের কথা আল্লাহ ৮২ জায়গায় বলেছে, সেদিকে আমরা খেয়াল করলাম না। সকলের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা নামাজটা কায়েম করুন, নামাজ পড়ুন, নামাজের দিকে আসুন, নামাজকে ভালো করে শিখুন, আর তার তিলের সাথে নামাজ পড়ার চেষ্টা করুন। এখন আর গাফেল থাকবেন না। তার কারণ আমরা দুনিয়ার বুকে বেশি দিন টিকে থাকবো না, দুনিয়ার বুকে বেশি দিন বাঁচবো না। কেউ বলতে পারবো না কখন আমাদের মালাকুল মউত আমাদের মাথার কাছে এসে যাবে, কখন আমাদের ডাক পড়ে যাবে, আর সেই ডাকের সাথে সাথে আমাদের সকলকে দুনিয়া ছেড়ে চিরবিদায় নিতে হবে। আপনি কবে আর নামাজের দিকে আসবেন? আর কবে আর নামাজের কথা ভাববেন? আর কবে আর নামাজের কথা চিন্তা করবেন? এখনো পর্যন্ত নামাজের দিকে আমার মন আসলো না, নামাজের দিকে আমাদের এখনো খেয়াল আসলো না। আমরা জানি না কখন মালাকুল মউত এসে মাথার কাছে আমাদের হাজির না হয়ে যায়, আর সেই সময় আমাদের জাহানটা কবজ হয়ে যাবে। আল্লাহর দরবারে কি জবাব দেব? কি বলে আল্লাহর কাছে দোয়া চাইব? আর কিয়ামতের মাঠে কি বলে আল্লাহর কাছে রোনাজারি করব? আমরা তো নবীর উম্মত, আখিরি জামানের নবীর উম্মত, আমরা কি বলে আল্লাহর কাছে কাঁদবো? এখনো সময় আছে। ভাই ও বাবাজিরা, সকলেই নামাজের দিকে আসুন, আর বেশি বেশি করে নামাজ পড়ুন, বেশি বেশি করে দোয়া দরুদ তেলাওয়াত করুন। আমার কাছে অনুরোধ, নামাজ ২ রাকাত পড়ুন আর ৪ রাকাত পড়ুন, নিয়তটা সঠিকভাবে করতে থাকুন। দোয়ায় সানা বলুন, আর দরুদ বলুন, দোয়ায় মাসরা বলুন, এখনো ভালোভাবে শুদ্ধভাবে শিখুন। আর সময় আমাদের কাছে বেশি বাকি নাই।